এভরিওয়ান, বাংলাদেশের বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, যদিও এখন চুপ্পু এই নিক নেমটা তিনি খুব একটা ব্যবহার করেন না, যিনি বাংলাদেশের 22তম প্রেসিডেন্ট এবং ক্ষমতায় বসেন 24শে এপ্রিল 2023। ওনার সম্পর্কে দু চারটা কথা বলবো। হ্যাঁ, তো তিনি একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের। খুব সঙ্গত কারণেই সবাই আশা করেন উনি মুক্তিযুদ্ধের একজন সপক্ষ শক্তি। কিন্তু ওনার রিসেন্ট কিছু কার্যক্রমে কেন জানি সবার মতো আমি একটু কনফিউজ। ওনার বর্তমান কার্যক্রমটা অনেকটা মনে হচ্ছে এইরকম: হোয়েন ইউ আর ইন এ রোম, অ্যাক্ট লাইক এ রোমান। আসুন দু একটা উদাহরণ দিয়ে বিষয়টা একটু পরিষ্কার করা যাক। একসময় উনি নিজে খুব জোর গলায় জয় বাংলা বলতেন এবং অন্যদেরকেও এই জয় বাংলা বলা শেখাতেন। কিন্তু রিসেন্টলি আপনারা যারা ওনার বক্তৃতা শুনেছেন, দেখেছেন, উনি সেটা ভুলে গিয়েছেন। এখন বাংলাদেশ জিন্দাবাদ ওনার নতুন স্লোগানে পরিণত হয়েছে। আরেকটা জিনিস, উনি সারা জীবন যেটা বিশ্বাস করে এসেছেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সেটা থেকে মনে হয় উনি একটু দূরে সরে এসেছেন। কি যে হচ্ছে আমি নিজেও তা ভালো করে বুঝতে পারতেছি না। শুধু তাই না, 5ই আগস্ট 2024 সালে শাহাবুদ্দিন সাহেব টেলিভিশনে একটা স্পিচ রাখলেন। সেখানে তিনি বললেন যে ওনার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র আছে। কিন্তু তারপরে অক্টোবরে আরেকটা ইন্টারভিউতে তিনি বললেন, অক্টোবর 2024, না, ওনার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই। তো একজন মানুষের এইরকম দ্বিমুখী কথাবার্তা কীরকম প্রফেশনাল আমি ঠিক বুঝতে পারতেছি না। আপনাদের মনে আছে সেই বিখ্যাত নাটক বদি এবং বাকের ভাই, যেখানে বদি তার নিজের জীবন বাঁচানোর জন্য বাকের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল। এখন সবার কাছে একটা ছোট্ট প্রশ্ন, উনি কি নিজের জীবন বাঁচানোর জন্য স্থান পরিবর্তন করতেছেন? এই প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম, আপনারা এর জবাব দিবেন। পিস টু অল।